ভোটে জেতার পরে নেতাদেরকে খুঁজে পাওয়া যায় না, জুতো ছিঁড়ে যায়, সেটা বন্ধ হবে। ভোটের সময় যেভাবে মানুষের কাছে গিয়ে ভোট চাইবে, 5 বছর মানুষের দ্বারে গিয়ে পরিষেবা দেবে, সেই ব্যবস্থাটা আমি আনতে চাইছি। সেই জন্য আপনাদের আমি দাঁড়ে দাঁড়ে ছুটে চলে আসি, আপনাদের পাড়াতে চলে আসি। অনেকে বলতে পারে নওশাদ সিদ্দিকী অনেক প্রোগ্রাম করছে, 500-700 লোক। আমি যারা বুথে প্রোগ্রাম করছি, আমার কাছে এটা অনেক এনেছি। কাউকে বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়েছে নাকি এখানে? না। কাউকে 500 টাকা দেওয়া হয়েছে হাতে তুলে? আপনারা আপনাদের কাজ ছেড়ে এসেছেন, কারণ আপনাদের বিধায়ক এসেছে তার কথা শুনতে, আর বিধায়ককে আপনাদের দুটো দুর্দশার দুঃখের কথা শোনাবেন। আমার কাজ এখানকার সমস্যাগুলো আইন সবার মধ্যে এ করা। যেখানে এটা খুলে দেওয়া লাগবে না, এটা খুলে দাও তো ভাই, যার দায়িত্ব আছে খুলে দাও। একজন দায়িত্ব নেই, খোলো তো। আমি কি আপনার সমস্যা পৌঁছেছি কি পৌঁছায়নি? এই যে রাস্তাটা দিয়ে আসছিলাম, আমার একটু ভালো গাড়ি, সবার থেকে ভালো না, মানে একটু ওগুলো একটু কমফর্ট, জার্নিটা কমফর্ট হয়, খুব ভালো গাড়ি না। তো ওই গাড়িতে আমার কষ্ট হয়ে যাচ্ছে। যারা টোটো অটো করে যায় তাদের কত দুরবস্থা। আমি বিধানসভায় রাজ্যের যিনি, এটা পিডব্লিউডি আন্ডারে পড়ছে, এটা পিডব্লিউডি রাস্তা, এই জিরান গাছের ওখানে যেটা খারাপ হয়ে আছে, আমি মন্ত্রীকে জানিয়েছি, চিঠি করেছি, তারপরে সে রাস্তাটা ঠিক করছে না। এটা কি আমার দোষ? আমার যদি আমি না এই বিষয়টা জানাতাম, তাহলে আপনি আমাকে বলতে পারতেন, আপনি আমার বিধায়ক, আমাদের এখানে রাস্তাটা খারাপ, আপনি কেন জানাননি? আপনি আমাকে দোষ দিতে পারতেন। আমি মন্ত্রীকে সামনাসামনি বলেছি, ফিজিক্যালি মিট করে বলেছি, কাগজ জমা দিয়েছি, তারপরেও সে হচ্ছে না। এই পুজো চলছে, শুরু হয়েছে সাধারণ উৎসব, এই পুজো মিটে যাক। ওই রাস্তা যদি না তারা ঠিক করে, আমি আরেকবার মন্ত্রীকে বলবো, ওই রাস্তাতে আমরা কি করতে হয়, কিভাবে ঠিক করতে হয় আমরা বুঝাবো। আপনাদের ভাঙড় বিধানসভায়, আমাদের ভাঙড় বিধানসভায় 5টা লাইব্রেরি আছে, লাইব্রেরিয়ান নাই। একটা আছে ভাঙড় বিজয়, এতে আপনার থানার ওখানে, থানার পাশে আছে, আপনার এখানে পোলোঘাটে আছে। এই ভাঙড়ে 5টি লাইব্রেরি আছে। আমি খোঁজ নিয়ে দেখলাম, এই 5টা লাইব্রেরির একটা তো ফুল টাইমার লাইব্রেরিয়ান নাই। ফলে ওই লাইব্রেরি গুলোকে ব্যবহার করতে পারছে না আমাদের এলাকার যারা লাইব্রেরিতে নিয়মিত যায়। লাইব্রেরি বন্ধ হতে চলেছে, এটা দুরবস্থা ভাঙড়ের। আমি ভাঙড়ের বিধায়ক হিসাবে রাজ্যের বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের যিনি গ্রন্থকার মন্ত্রী, তাকে ধরে ধরে বললাম, আমাদের ভাঙড়ে এই 5টি বিধায়ক লাইব্রেরি আছে, এই লাইব্রেরি সপ্তাহে 3 দিন খুলে, এটা সপ্তাহে 2 দিন খুলে, এইগুলো দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে। অবিলম্বে এখানে লাইব্রেরিয়ান দেওয়া হোক, এবং শুধু লাইব্রেরি নয়, ইন্টারনেট যুক্ত পরিষেবা দেওয়া হোক। যে বইপত্রগুলো এই লাইব্রেরিতে পাবে না, ছেলে মেয়েরা আসলে, শিক্ষার্থীরা আসলে, পিএইচডি যারা করছেন, গবেষকরা আসলে, বা যে কেউ আসলে, যাতে ইন্টারনেটের মাধ্যমে এই লাইব্রেরিতে বসে সারা পৃথিবীর যে কোনো প্রান্তের ইবুক যেগুলো আছে আপলোড আছে, সেইগুলো পড়তে পারে, তার ব্যবস্থা করা হোক। আমি কার জন্য বললাম? আমি আমার ভাঙড়ের জন্য বললাম, ভাঙড়ের সমস্যাটা বললাম। আর অপদার্থ, ব্যর্থ মন্ত্রী কিন্তু এখনো লাইব্রেরি দেয়নি, আর তার কিছু চামচা ছেড়ে রেখেছে। তারা বলছে নওশাদ সিদ্দিকী ভাঙড়ের জন্য কি করলো, জানিয়ে দিই আপনাদের। তো আমার ক্ষমতা যদি থাকতো না,